আজকে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষে এখানে ভাগবত আয়োজন করা হয়েছে। কিন্তু লোকনাথ ব্রহ্মচারী সে কোনো ছেলে খেলা নয়। লোকনাথ ব্রহ্মচারী স্বাভাবিক কোনো মানুষ নয়। লোকনাথ ব্রহ্মচারী সে হচ্ছে একজন সাধক। লোকনাথ ব্রহ্মচারী সে একজন ভক্ত। লোকনাথ ব্রহ্মচারী সে একজন জীব শিক্ষার লাগি নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। এই লোকনাথ ব্রহ্মচারী এমনিতে আসেনি। লোকনাথ ব্রহ্মচারী একদিনে সৃষ্টি হয়নি। লোকনাথ ব্রহ্মচারীকে একদিনে সৃষ্টি করা যায়নি। লোকনাথ ব্রহ্মচারীকে আবির্ভূত করাবার জন্যে সর্বপ্রথম লোকনাথ ব্রহ্মচারীর বাবা স্বপ্নে দেখেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর পিতা বলেছিলেন, আমার ঔরসে যেন একটা বৈষ্ণব সন্তানের জন্ম হয়। এই লোকনাথ ব্রহ্মচারীকে আমরা কি ভেবেছি? লোকনাথ ব্রহ্মচারীকে বলা হয়েছিল, তুমি কেন জঙ্গলে গেলে, জঙ্গলে গিয়ে কি লাভ করেছো? লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, আমার সাথেই আমার দেখা হয়েছে। অর্থাৎ আগে নিজকে নিজে চেনো, তারপর গুরুকে মানো, এই দেহ পাশ করায় আনো। আমাকেই তো আমি চিনলাম না। আমার ভিতরে কে বিরাজ করছে? আমার ভিতরে আমাকে দিয়ে কে কথা বলায়? আপনাকে দিয়ে কে শ্রবণ করায়? একটা দিন নীরবে নিভৃতে নয়নের 2 ফোঁটা জল ছেড়ে দিয়ে ঘরের মধ্যে বসে কোনোদিন ভাবিনি আসলে আমিটা কে, আমার ভিতরে কে বিরাজ করছে। তাই তো ভাগবতম আপনাদেরকে বলতে এসেছে সেই কথা। আপনার দক্ষিণ স্কন্ধে কিঞ্চিত মাত্র রূপে বিন্দু পরিমাণে এই শক্তি অবস্থান করছে। যেই শক্তি কোনোদিন কখনো কোনো কল্পে কখনোই সেটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা যায়নি। কে দেখতে পেয়েছেন? শুধুমাত্র লোকনাথ ব্রহ্মচারীর মতো একজন সাধু দেখতে পেয়েছেন। এই জন্যই তো সাধু সঙ্গ করার কথা হয়েছে। ওরে সাধুর গুণ যায় না বলা, অন্তর চিত্ত হৃদয় খোলা। সাধুর গুণ অন্তর চিত্ত হৃদয় খোলা, সে হচ্ছেন সাধু। সাধু তো কখনো ভণ্ড হতে পারে না, সাধু কখনো অভিনয়কারী হতে পারে না। বেশভূষায় সাধু চেনা যাবে না। সাধু যদি চিনতে হয় তাহলে তোমার ভিতরের সাধুকে দিয়ে আরেকটা সাধুকে চিনে নাও, উপলব্ধি করবে তাকেই যার ভজন তুমি করছো। একজন ইংরেজি কবি সেও বুঝে গেলেন, শেক্সপিয়র নাম আপনারা জানেন, সেই শেক্সপিয়রও বুঝে গেলেন যে রিট ইন দি নেম অফ ইউর ক্রিয়েটর, পড়ো তোমার প্রভুর নামে। তিনি বললেন প্রভুর নামে পড়ার জন্য। আর আমি কি করছি? আমি কি আমার প্রভুর নামে আমি পড়ছি? কখনো এই বাবা, কখনো সেই বাবা, কখনো অমুকের কাছে যাও, কখনো এই ভোগ নিয়ে আসো, ওই ভোগ নিয়ে আসো। সনাতন ধর্ম কোনো এই দুষ্কৃতী ব্যক্তিদের জন্য ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা হচ্ছে মনুষ্য ধর্ম। তাই যদি না হয় তাহলে নজরুল কি সনাতন ধর্মের লোক ছিল? নজরুল কি সনাতন ধর্মের আচারী ছিল? নজরুল কয়দিন সাক্ষীকাহার পেয়েছে? নজরুল কয়দিন জপমালায় জপ করেছে? নজরুল কয়দিন মন্দিরে এসে প্রণাম করেছে? একদিনও তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করেনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নজরুল ইসলাম একদিন ঘরের মধ্যে বসে তার পরমকে জানতে চেয়েছিল। যখন পরমকে জানলেন তখন তার নয়নে শুধু 2 ফোঁটা অশ্রু জল এসেছিল। আর নজরুল কলম হাতে নিয়ে লিখে ফেললেন, হে গোবিন্দ রাখো চরণে। কারণ নজরুল বুঝতে পেরেছিল মাধবকে যদি লাভ করতে হয়, আমার পরমকে যদি লাভ করতে হয়, পরমের সাথে যদি আমাকে লীন হতে হয়, তাহলে গোবিন্দের চরণে থাকার প্রার্থনা আমাকে করতে হবে। আজকে সেই গান এই সমাজের প্রসিদ্ধ। মানুষ বলে গান, আমি বলি এটা ভজন। এটাই হচ্ছে ভজন। ভজন সম্পর্কে আমরা কি জানি? আমি কতটুকু জানি ভজন সম্পর্কে? ভজন কাকে বলা হয়? যে যেমন করে ভজে তাকে জৈসে ভজায়। আপনি যেভাবে চান আপনি সেভাবেই তাকে পাবেন। কেউ এসে দেখুন মন্দির ঘরে কত সুন্দর করে নৃত্য করছে, তাকে সুন্দর করে নৃত্য দেখানো হয়। আবার কেউ, এটা হচ্ছে একটি আয়না, দর্পণ। আজকে লোকনাথ ব্রহ্মচারী এসেছে আমাদের মাঝে। লোকনাথ ব্রহ্মচারী আমাদের কিসের বাণী দিয়ে গেলেন?
লোকনাথ ব্রহ্মচারী কোন মেসেজ রেখে গেলেন সনাতন ধর্মের জন্য? লোকনাথ ব্রহ্মচারী শিশু বেলা থেকেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করে যখন তিনি সাইপ্রাসে চলে যায়, সাইপ্রাসে বরফের রাজ্য, সেই বরফের রাজ্যের মধ্যে বরফের গুহার উপরে বসে লোকনাথ ব্রহ্মচারী তার পরমকে খুঁজতেছিলেন। কে তুমি বিরাজ করছো এই ভিতরে, তোমাকে আমি দর্শন করতে চাই। আর লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব তিনি গুহার মধ্যে বিরাজ করছিলেন। যখন কিছুদিন চলে গেল ভজন করার পরে লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব বাইরে এসে দেখলো ওইখানে আর লোকনাথ ব্রহ্মচারী নেই, ওইখানে বসে রয়েছে স্বয়ং ভক্ত শ্রেষ্ঠ শিব ঠাকুর। ওই শিব ঠাকুরকে দেখতে পেলেন, সেই জন্য ভক্তরা গান করে জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় বাবা শিব, শিব লোকনাথ। শিব লোকনাথ বলা হয় কেন বলা হয়? তার গুরুদেব দেখেছিলেন এখানে লোকনাথ নেই, এখানে স্বয়ং শিব ঠাকুর বসে রয়েছে। এই মেসেজটা দেবার জন্য লোকনাথ ব্রহ্মচারী হেঁটে হেঁটে এসেছেন আমাদের বাংলার মাটিকে ধন্য করবার জন্য। লোকনাথ ব্রহ্মচারী এই বাংলার মাটিকে ধন্য করেছেন বারোদি নামক স্থানে, নারায়ণগঞ্জ জেলার এই বারোদিতে লোকনাথ ব্রহ্মচারী উপস্থিত হয়েছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর সেই সেবার কথা আজকে যদি আমরা ভুলে যাই, সে তো অন্য কিছু করতে পারত, অন্য কিছু না করে ছিন্ন বসন করে ওর বাড়ি বৈষ্ণব সেবা, ওর বাড়ি সাধু সেবা, ওর বাড়ি ভক্ত সেবা, এই সব করে বেড়াতেন কেন? এক ভক্ত নিমন্ত্রণ দিলেন লোকনাথ ব্রহ্মচারীকে, বলেছে আমি যাব তোর বাড়িতে। বলছে যাবে তো? বলছে হ্যাঁ যাব। পরের দিন এসে বলছেন কি বাবা তুমি কথা দিলে তুমি গেলে না যে? বলছে কেন, আমি তো মিথ্যে কথা বলি না, আমি তো গিয়েছি। ও মা, তুমি গিয়েছিলে তাহলে দেখা করলেন না কেন? তুই কি আমাকে দেখা করতে দিয়েছিস? বলেছে কেন, তুমি আমাকে গিয়ে বলবে না যে আমি এসেছি? বলছে বোকারে, তুই কি সেবা দিচ্ছিস সেই সেবাটা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি দেখি তুই ভক্ত সেবা দিসনি। আমি একটা কুকুর ভেসে তোর বাড়িতে গিয়ে ওই ভক্ত সেবার পাশে দাঁড়িয়েছিলাম, এই যে তাকিয়ে দেখ আমার পিঠের মধ্যে তুই চেলা কাঠ দিয়ে মেরেছিস। এই মারধর করা এটা হচ্ছে ঐশ্বরিক শক্তি, শ্রীমদ্ ভগবত গীতা তাই আমাদের কাছে সেই বাণী দান করছেন। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে শ্রী অর্জুনকে শ্রীকৃষ্ণ সেই কথাই বলতে বসেছেন। 700 শ্লোক 1400 লাইন 18টি অধ্যায়ের মধ্যে শ্রীকৃষ্ণ একটি কথাই বলতে চেয়েছেন যে তুমি তোমাকে আগে চেনো, তুমি আমাকে যা অর্জুন দিচ্ছ সেইগুলো আমি চাই না, আমাকে যদি দিতে হয় তাহলে তোমার মনটা আমাকে দান করে দাও। আমরা তো বৃন্দাবনে যাই, এখনো তো বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে কে যায়? আমার হাত যায়, আমার পা যায়, আমার চোখ যায়, আমার কান যায়, আমার দেহ যায়, 10টা ইন্দ্রিয় সবাই বৃন্দাবনে যায়। কিন্তু যিনি বৃন্দাবনে না গেলে এই বৃন্দাবনে আসারই কোনো মানি থাকবে না। তার নাম হচ্ছে ইন্দ্রিয় শ্রেষ্ঠ মন। তোমার মনটা যেদিন বৃন্দাবনে যাবে সেই দিনেই তুমি বুঝবে তুমি কোন সম্পদ লাভ করতে যাচ্ছ। এই মনটাই তো বৃন্দাবনে যায় না, সবাই যায়, যার যাবার কথা সেই তো বৃন্দাবনে যায় না। একদিনে তো কেঁদে কেঁদে কখনো কোনোদিন কোনো কল্পে আমি বলিনি বৃন্দাবনে যাব আমি, ওরে ওই না বৃন্দাবনে যাব রে, ওই ব্রজ গোপীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা মেগে খাবো। একদিন কি বলেছি, শ্রীধাম বৃন্দাবনে এই শিক্ষা দেবার জন্য রাধারানীর কাছে কৃষ্ণ ঋণী হবার কারণে আমরা ভাগবত পেয়েছি। রাধারানীর কাছে কৃষ্ণ ঋণী হওয়ার কারণেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা লাভ করেছি। যদি রাধারানী যদি কৃপা করে সেবা না করতেন, ত্যাগ করতে না শিখতেন, ত্যাগের কথা যদি না বলতেন, তাহলে কখনোই আমরা গৌরকে লাভ করতে পারতাম না। আর যদি গৌর এই পৃথিবীতে না আসতো তাহলে এই কলি কখনো ধন্য কলি হতে পারত না। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের মাধ্যমে এই কলি ধন্য কলির উপাধি লাভ করেছে, এই কলি ধন্য হতে বসেছে। কলি কি করে ধন্য হবে? এভাবেই ধন্য হবে। বলেছে কোটি দুরাচারী যদি এক জায়গায় উপস্থিত হয় সাধু সঙ্গের জন্য, সেখানে যদি একটা বৈষ্ণবের পদার্পণ ঘটে যায়, 1 কোটি দুরাচারী ব্যক্তি যদি এক জায়গায় উপস্থিত হয় সাধু সঙ্গের জন্য, সেখানে যদি একটা বৈষ্ণবের পদার্পণ হয়, ওই বৈষ্ণবের পদধূলির গুণে আমি 1 কোটি দুরাচারী ব্যক্তিকে ও দিব্য ধামে পৌঁছে দিব।